আম্মার নাম আছিল সূরাতুন নিসা। হযরত গহরপুরি রহমাতুল্লাহি আলাইহির উইলাদত এবং জন্মর আগে আমরার যে বড় আম্মা আসলা তান ওয়ালিদা, তান আম্মা জান, তাই একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখেন যে আস্তা চতুর্দিকে অন্ধকার, আন্দার, আর থানতে একটা বাতি দেওয়া হয়েছে। এই বাতি ফয়লা একটা রোশনি আছিল, দেখছেন জানি ডিম লাইট আছে, ডিম লাইট রে বলানিও যায় কমানিও যায়। তো একটা বাতি দেওয়া হয়েছিল, এই বাতির প্রথম অবস্থায় একটা রোশনি আছিল একবারে কম, আর যত সময় যায় একটা রোশনি খালি বাড়তে থাকে, আর বাড়তে 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 ওদের দেখা যায় যে আস্তা এই এলাকা একবারে মুনব্বর হয়ে গেছে। নূরে নুরুদ্দিন সে চমকা হে ये आलम, নূরে নুরুদ্দিন, এগুলো এই নামেরও অনেক মানে তফসিল আছে। এগুলো পিছিয়ে এক ঘটনা মনে হয়ে গেছে কইলে আপনারা। হযরত দয়ামিরি রহমতুল্লাহি আলাইহি মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুস সালাম খাস তবিব মাদ্রাসার শেখুল হাদিস সাহেব আসলাম। এই জলসা গহরপুর হয়েছে। গহরপুরের এই জলসার মধ্যে আমরা যে আগর আকাবির হল আসলাম, বরনার সাহেব রহমতুল্লাহি আলাইহি, বাগান সাহেব, হযরত মৌলানা মুশাহিদ সাহেব, হযরত মৌলানা হাবিবুর রহমান সাহেব শেখ রায়পুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত শেখ রেঙ্গা, শেখ ফুলবাড়ি হযরত মৌলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, ও সমস্ত বুজুর্গ হল আসলা ও জলসার মধ্যে। আর হযরত মৌলানা আব্দুল আজিজ সাহেব দয়ামির রহমতুল্লাহি আলাইহি তাইনো ও জলসার মধ্যে বয়াত। আর ও জলসার মধ্যে তারা আখতা চোখ লাগি গেছে আর স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখলা যে সুরুজ উঠছে, আর সুরুজের ঠিক মাঝখানো নুরুদ্দিন লেখা। এগুলো একবারে দয়ামির হুজুরে স্বয়ং আমারে নিজে গান শুনাইছে। আল্লাহ এই সমস্ত বুজুর্গানে দিন হলর খবর আল্লাহ মূর্তি ভরিয়ে দিলাম। তোদের সময় ওখান দেখছেন, দেখার পাতে ফুলবাড়ির সাহেব হযরত মৌলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহি আলাইহি তান্ডে গিয়া কইলা যে হুজুর আমি স্বপ্নে ওলা দেখছি। ফুলবাড়ির সাহেব রহমতুল্লাহি আলাইহি কইলা যে যার নাম লেখা গে তারে জিজ্ঞাইলাম, যার নাম লেখা সূর্যে তো নুরুদ্দিন লেখা, ও নুরুদ্দিন থেকে জিজ্ঞাইলা ইবর তাবির গীতা। নুরুদ্দিন বয়সে আমরা অনেক ছোট, কিন্তু নুরুদ্দিন আমরা লাগি গৌরব, আমরা লাগি কাবিলে ফখর। দয়াবির হুজুরে হই বলে হুজুর আমি কেতাম জিজ্ঞাইতে পারতাম না, আপনি আবার ওগাই করে তাবির দিতাম। ফুলবাড়ি সাহেব রহমতুল্লাহি আলাইহি কইলা যে যতদিন পর্যন্ত সুরুজ থাকবো অতদিন আল্লাহ পাকি নুরুদ্দিনের খেদমতে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। গহরপুর আর খাস করে ইমামুল মুহাদ্দিসিন হযরত গহরপুরি নম্বরুল্লাহ মারকাতাহুর কাছে যারা পড়ছেন, যারা শাগির্দ, এবং এই যে সিলসিলা আছে, এই সিলসিলা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দাবো বলে আমিন হোক। সিলেটি হলে আমরা শুধু 10% দেখছি। মৌলানা ইনামুল হক গেলা কইতাই আসেন, আগে যে মৌলানা ময়মনসিংহ আসলা, হ্যাঁ গহরপুরি হুজুরের যে ফেজ, যেটা আসলে যে জায়গার মধ্যে গিয়ে জুহুর হইছে, মাজহার, ইটু ময়মনসিংহ।
ময়মনসিং যারা গেছেন না এরা এই জায়গা না দেখিয়া বুঝতে পারতা না যে এই জায়গার মধ্যে কি রকম গিয়া জহুর হয়েছে হজরতর মানে তওয়াজ্জু আর বুজুর্গি আর তান কারামাত আর তান যে বিলায়েত যেটা আছিল আল্লাহ পাকে কি পরিমাণ ইত্তারে জাহির হয়েছে 90% জাহির হয়েছে গিয়া ও এলাকার মধ্যে। আমরা সিলেটি হল লাগি গৌরব যে আল্লাহ পাকে আমরারে এইরকম জওহার আর গৌহার দিছেন। আমার বালিয়ার হুজুর সৈয়দি শেখি ও মুর্শিদি হযরতে আকদাস আল্লামা গিয়াসউদ্দিন শেখ বালিয়াবি রহমাতুল্লাহ আলাইহি। আসলে বুজুর্গ হল আর ছাত্র আর উস্তাদর মাঝে যে সম্পর্কটা এগুলো বহুত বড় আল্লাহর মিন জানিবিল্লাহ বহুত জবরদস্ত একটা ইনাম আর নিয়ামত। আমরা গহরপুরের উস্তাদ হলের মধ্যে এবং ছাত্র হলের মধ্যে আমরা দেখছি আর যত দিন যার এটা কমিদার কিন্তু এখন পর্যন্ত আছে বাকি আল্লাহ বাকি রাখুক বকলে আমিন হোক। আমার বালিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতা যে গিয়াসউদ্দিন রে যদি আল্লাহ দেখান যে এ গিয়াসউদ্দিন তুই দুনিয়াত কিতা করছ তে আমি গিয়াসউদ্দিনে কইব যে এ আল্লাহ তোমার নুরুদ্দিনের খেদমত করি আইছে। কথাটা বুঝছেন? আর গহরপুরি রহমতুল্লাহ আলাইহি দুই জায়গাত দুই লাগান হইছেন আর আমার তাই নিজেও হইছেন। আমি একটারে আমারে ডাইরেক্ট একটা শুনাইলাম। হযরত গহরপুরি রহমতুল্লাহ আলাইহি তাই নিজে হইছেন যে আল্লাহ পাকে যদি নুরুদ্দিনকে কিয়ামতের দিন জিগায় যে নুরুদ্দিন তুমি কিতা করলাই দুনিয়াত পাঠাইছিলাম এক জায়গা হয়েছিল যে এ আল্লাহ আমি বালিয়ার মৌলানা গিয়াসউদ্দিন থেকে আইছি আর আরো এক জায়গা হয়েছিল যে আল্লাহ যদি জিকায় এগো আমি বালিয়ার জলসা তো হয়েছি ও ভাই মৌলানা ইনামুল ঠিক আছে না বালিয়ার জলসা তো হয়েছিলাম এই রমজানের এতেকাফের সময় যে আল্লাহ যদি জিকাইন আমি নুরুদ্দিন তুমি কিতা করছো আমি নুরুদ্দিন কইম যে আল্লাহ আমি বালিয়ার মৌলানা গিয়াসউদ্দিন রে তোমার নবীর হাতে ছড়াই আইছি। এগুলো কিন্তু বহুত বড় কথা। আমি কই আমার কিছু আমার সময় যদি দিই আমি কিছু কইতাম আমার আপনার বাংলাদেশের মধ্যে আসলে সময় কম আর হল বুজুর্গ হল উপস্থিত অনেক চাইলেও তাকে কথা হল আর কোন তাকে কথা হইতাম আসলে আমার কত সময় দিনার সময় আপনারা আচ্ছা না আমি 10 মিনিট না 15 মিনিট ও হিসাবে আমি আমার কথা আটাইয়া হইলে আমরা তো অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করি স্বপ্নে এগো বহুত বড় বাইসে সাআদত বহুত বড় খুশনসিবি মকবুলিয়তের আলামত আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে দেখা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কোন দে আমারে আল্লাহ নবীরে যে স্বপ্নে দেখিলিছে হে সত্যিকার আমারে দেখছে না শয়তানে এই সুন্নতরে বানাইতে পারে না আল্লাহ হারাম করে দিয়েছে। আমিও একটা ঘটনা দুইটা ঘটনা হইয়া আমি আপনার কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমরা বাংলার মধ্যে হাফিজুল হাদিস আসলা হযরত আল্লামা মুশাহিদ সাহেব বায়পুরি রহমাতুল্লাহ আলাইহি
হযরত মাওলানা মুশাহিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি সম্বন্ধে হযরত মাওলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বয়ান করেন আমার উস্তাদ শেখ আউয়াল দারুল উলুম দেওবন্দর যে 70 বছর হাদিস পড়াইছে আর 50 বছর হাদিস পড়াইছে কিন্তু বর্তমানে 54 বছর 54 ইয়ার্স বুখারী শরীফ পড়ানেওয়ালা আমার ইলম আমার জানা মতে একমাত্র হযরতে গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি 54 বছর যে হাদিস পড়াইছেন খালি বুখারী শরীফ ই অন্য কিতাব না খালি বুখারী শরীফ 54 বছর 54 ইয়ার্স এনউলা হযরত গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর শেখ আউয়াল হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি 70 বছর হাদিস পড়াইছেন 70 বছর এর মধ্যে 50 বছর বুখারী শরীফ পড়াইছেন তো আমার উস্তাদ হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব দারুল উলুম দেওবন্দর শেখুল হাদিস তাই কইলা রে মাওলানা মুশাহিদ সাহেব বায়ামপুরি সিলেটর তান সম্বন্ধে কুতুবুল আলম হযরত মাওলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যে সময় মাদানী রহমতুল্লাহি আলাইহি মুশাহিদ সাহেবরে আল বিদা করিয়া বাংলাদেশ টাইম যে সময় আইন তো ওই সময় আল বিদা করবার সময় কইলা যে এ মুশাহিদ मौलाना मुशाहिद तुम्हारे इल्म की वजह से मुझे फायदा हुआ है तुम्हारे इल्म की वजह से मुझे फायदा हुआ ঈদর দিন আছে যেদিন বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয় বায়ামপুর সাবর যে সময় ইন্তেকাল হয় দুই জাহাজ একবারে ফার্ম ওর মানিন সময় তুললো মানে কিতাব হলে ভর্তি একবারে বায়ামপুর থেকে লইয়া দেওবন্দ মাটি রুখ করছে আরো বুজুর্গে তাবির দিলা যে ও বায়ামপুরের মধ্যে যে মাওলানা মুশাহিদ সাহেব বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি ও তান ইন্তেকাল ও ইজার তাইন ও ইলম রে আল্লাহ বাকি হিলবার তার জায়গাটা নিয়ে পৌঁছাইয়া দিলে এখানে ইমাম মাওলানা মুশাহিদ সাহেব বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে গেল তো মাওলানা মুশাহিদ সাহেব বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি রে হযরত ইমামুল মুহাদ্দিসিন আল্লামা গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি জিকাইলা ইগো একবারে আপনারা ডাইরেক্ট ফোনাইলাম আপনারা তো অনেকের কাছ থেকে শুনছেন কিতাবের মধ্যে লেখাও থাকতে পারে কিন্তু আমি যেটা আপনারে কইরাম ইগুলো হাদাসানা ইগুলোর মধ্যে মাসানো আর কোনো রাবি নাই হযরতে কইলা হযরত গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি কইলা আল্লামা মুশাহিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে হুজুর আমার তো টাইম নাই আর অত টাইম আমরা পাইবো কিলা হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ কোনটারে কিলা ইগুরে মেয়ার ইগুরে ঠিক করা এগুলো তো আমরা ক্ষমতাও নাই সময়ও নাই আর কিতাব মুতালা করার তো আর জিও নাই গনে মাহল ইগুর আসান সুরত কিতা মুশাহিদ সাহেব হযরত বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি জবাব দিলা যে ও ভাই নুরউদ্দিন যে হাদিস পড়াইবা আর হাদিস পড়ানির বাদে পয়গম্বরের চেহারার মধ্যে মুস্কুরাহট দেখবায় যে আল্লাহর নবীর চেহারার মধ্যে খুশির আসর দেখা যায় মনে করিলিও যে ও হাদিস হইল সহি মনে করিলিও যে ও হাদিস সহি আর যে হাদিস পড়ানির বাদে আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো খুশির আলামত নাই মনে করিলিও এই হাদিস হইল জয়ীফ ভাইগো আর কোনটা হযরতে ফরমায় আহ্বান কইছেন বায়ামপুর সাহেব রহমতুল্লাহ আলাইহি যে এ নুরউদ্দিন যদি তোমার ই কাইফিয়ত আর ই অবস্থা যদি তোমার হয় না যে আল্লাহর নবীর চেহারার যদি তুমি জিয়ারত করতে পারো না তাহলে আজকে তাকে হাদিস পড়ানি বন্ধ করিলাম আজকে তাকে হাদিস পড়ানি বন্ধ হইলাম বায়ামপুরি রহমতুল্লাহ আলাইহি এই রকম আকীদা আর মুহাব্বত আছে একবার বায়ামপুরের জলসা 12টার সময় গিয়ে হযরত গওহরপুরি রহমতুল্লাহি আলাইহি যে বায়ামপুর গিয়া লামছুন বয়ান করার বাদে তান নিগরো নিছুন নিয়া তান বিবিরে কইলা বায়ামপুরের সবর আহলিয়া মুহতারামারে যে জলদি তুমি উঠো আর উঠিয়া একজন মানুষ একজন ব্যক্তি আনবার করো আইছুন যার সিনাটা কি ফাওয়ারা লাহান ওজনে পানি ফাটিয়া বার হয় ওলা নূর ই মানুষের কল্প থেকে বাহির তান আহলিয়া হুনিয়া হইলা যে এই রকম ব্যক্তি যার সিনাটাকে ফাটিয়া নূর বারর একমাত্র নুরউদ্দিন গওহরপুরি ছাড়া আর কেউ নাই তা আহলিয়া কইছে
যে একমাত্র নুরুদ্দিন গহরপুরি ছাড়া এইরকম ব্যক্তি আর কেউ নাই। বাইমপুর সাহেব হইলা বলে তুমি আমার ঠিক হইছো, ও তাইনো আইছই না আমরা বলতে হানি রেডি হলো। তো ওদিন হইলা যে দিন থাকি হযরত বাইমপুরি রহমাতুল্লাহ হইলা যে ভাই আল্লাহ নবীর চেহারার যদি জিয়ারত হয় না তে হাদিস পড়ানি তুমি বাদ দিলাও। ও বাদর দিন থাকি যে সময় হাদিস পড়াইছেন আল্লাহর কি কুদরত আর আল্লাহর কি ইনাম। ও বাদর দিন থাকি আল্লাহর নবীর যতদিন পর্যন্ত তাই হাদিস পড়াইছেন আল্লাহর নবীর সামনে চেহারা জিয়ারত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সকলরে এইরকম বুজুর্গ হলো তারার জিন্দেগিটাকে সবক হাসিল করবার, তারার জিন্দেগির মধ্যে কি নমুনা আছিল ওটা আমরা জিন্দেগির ভিতরে হারাইবার দরকার। দুইটা জিনিস হইলাই হযরত গহরপুরি রহমতুল্লাহ আলাইহি কিন্তু তার জিন্দেগির 24 ঘন্টার মধ্যে তাই অজুর অবস্থায় থাকতেন। এগুলো আসলে কেউ না হইলে এখান বুঝতে নাই। হযরত গহরপুরি রহমতুল্লাহ আলাইহি 24 ঘন্টার যে জিন্দেগি আছে এই 24 ঘন্টার জিন্দেগি তার এই অজুর অবস্থায় থাকতো। এখান আপনারা হয়তো হুনজন কি না হুনজন, কিন্তু আমি আপনারা আজ হইলাম যে কদরে নিয়ামত বাদে জওয়ালে নিয়ামত। নিয়ামত যে সময় আত্মাকে শেষ হয়ে যায় এর বাদে ইকতারে মানে কদর করা হয়। হযরত গহরপুরি রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তিত্ব ও মানুষ যে সারা জিন্দেগি তেরাবির নমাজ 20 রাকাত দেখলা পড়াইছে একবারে ইন্তেকালের আগ পর্যন্ত। ইলা নমুনা মনে হয় আর পাওয়া মুশকিল আছে। আপনারা কিতা হয় 80 উপরে বয়স আর 20 রাকাত তেরাবি আও একবারে ইন্টারেস্টিং ট্রাকল্লাহান পড়া নাই একবারে 1 ঘন্টা 45 মিনিট এইরকম মানে মুজাহাদা আর নফসকশি আল্লাহ পাকে যে এই আল্লাহর ইমানদারে দান হচ্ছিল এগুলো একমাত্র আল্লাহর বহুত বড় ইহসান। আল্লাহ পাকে আমরা সকলরে এই বুজুর্গ ওর জিন্দগি দেখি আল্লাহর এই বলিয়ে কামিলর জিন্দগি দেখি আল্লাহ আমরা সকলরে সবক হাসিল করার আমরা জিন্দগির মাঝে আনার চেষ্টা করবার আল্লাহ আমরা সকলরে তৌফিক দেব। অনেক সিফাত হল আছে আমরা সকলে ভাই গীবত করা আমরা বাদ দিলাই। গীবত হইল এমন একটা গুনাহ যে গুনায় সকল নেকি সকলে জ্বালাই গালাই দেয়। রোজা শরীফর মধ্যে রোজা শরীফর মাঝখানো আমরা হজ আসলাম রোজা শরীফর মাঝখান রোজা তুমির রিয়াদিল জান্নাহ। আর বহুত বড় একজন বুজুর্গ আলিম জিকাইলা যে হুজুর আমারে তোরা নসিহত করুক একটা আমলর তরকিব করুক। তো হযরতে কইলা যে ভাই গীবত করা বাদ দিলাম গীবত করিও। তো হেন আবার জিকাইছে কইলা যে গীবত করা বাদ দেও। এখানে অর্থ না যে তাই গীবত করা মানে ই যে গুনাহটা এটা আমরা হলে ছাড়ি দিই। আমরা অনেকে মাত তুলি কিন্তু আমরা খেয়ালও থাকে না যে আমরা কিতা মাত্রা 40-50 বছর নেকি আপনার 1 মিনিটের মধ্যে দিই। এর লাগে গীবত করা আমরা বাদ দেই। যত সময় আমরা পারি আমরা সকল অজুর অবস্থায় থাকি। আর সব সময় হযরত গহরপুরি রহমতুল্লাহ আলাইহি জুবানের মধ্যে আল্লাহর জিকির থাকতো। আমরা হলে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকার আর লিপ্ত থাকার আল্লাহ পাকে আমরা হলে তৌফিক দেব। বাকি আমি আর ইনশাআল্লাহ আমরা যে আকাবির হল বুজুর্গানে দিন আইসুন তান্তানার খোতার কাছে আমরা আল্লাহ পাকে মুস্তাফি এবং মুস্তাফিজ ফরমাও। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।